ফিলিপিন্সের ম্যানিলায় এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির ২৯তম কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে সেখানে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। এ নিয়ে আরও জানাতে ম্যানিলা থেকে যুক্ত হয়েছেন মোজাহিদ শুভ। 4 দিনব্যাপী এই কর্মসূচিতে বাংলাদেশের যে অর্জন সেটা কিভাবে বাস্তবায়িত হবে, সংশ্লিষ্টদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। সাহাব, আগামীকাল শুধুমাত্র একটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে এপিএসআর কংগ্রেস 2025-এর আনুষ্ঠানিক যাত্রা শেষ হবে। তবে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট যিনি মূলত নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে আসলে এই যে জ্ঞান আসলে অর্জন হলো সেটি বাস্তবায়নের জন্য সরকারের সদিচ্ছা, আন্তরিকতা দরকার। সেটির জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা, কারণ তারা টেকনিক্যাল যে জ্ঞান তারা অর্জন করছেন তারা সারা দেশে ছড়িয়ে আছেন। আপনি জানেন যে কিছুদিন আগে ইউএসএআইডির ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে যক্ষ্মা কার্যক্রম সহ নানা ধরনের কার্যক্রমে কিন্তু এক ধরনের স্থবিরতা এসেছে, কিন্তু সেগুলোকে সচল করার জন্য অন্য কোনো ফান্ড থেকে কিন্তু সরকারকে আসলে অর্থ বরাদ্দ দিতে হবে। এবং সরকার যদি মনে করে এই যে 3 শতাধিক চিকিৎসক বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত বক্ষব্যাধি যতগুলো আছে, যক্ষ্মা, সিওপিডি, অ্যাজমা, সহসাই যে বাংলাদেশের প্রায় 2 কোটি রোগী আসলে এখানে ভুগে থাকেন, তাদেরকে সুস্থ জীবনে ফেরানো, তাদের প্রতিকারের ব্যবস্থা করা এবং প্রতিরোধে কোন কোন ব্যবস্থা আসলে নেওয়া উচিত। যেমন পরিবেশ দূষণ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, যেখানে প্রতি বছর লক্ষাধিক, কোনো বছর 2 লক্ষাধিক মানুষ প্রাণ হারাচ্ছে শুধু পরিবেশ দূষণের কারণে। ধূমপানের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে সরকারকে সবচেয়ে বেশি আন্তরিক হতে হবে এবং এই আন্তরিকতার এই জায়গাতে তারা বাংলাদেশ লাং ফাউন্ডেশন তথা বাংলাদেশের যে চিকিৎসকরা বছর বছর ভিন্ন ভিন্ন ভেন্যুতে গিয়ে এই তথ্য এবং জ্ঞান অর্জন করছেন, সেটি তাদেরকে দিয়ে মূলত কার্যক্রম চালাতে হবে। এবং আপনাকে আসার খবর বলে রাখি যে বাংলাদেশ থেকে সেরা প্রবন্ধ উপস্থাপনের কারণে প্রায় 6টি ক্যাটাগরিতে 6 জন তরুণ চিকিৎসক শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। সাহাব, ফিলিপিন্সের ম্যানিলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোজাহিদ শুভ।